রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলেছিলেন, বেলাল জোরে জোরে জিকির করো, তোমার আওয়াজ বলিষ্ঠ হয়, বড় হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা শুনলে কাফের বেঈমানরা জ্বলে ওঠে, তোমার উপরে নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দেয়। ও বেলাল, জোরে জিকির করলে যেমন আল্লাহ শুনেন, আস্তে জিকির করলেও তো আল্লাহ শুনেন। অতএব তুমি জোরে বন্ধ করে আস্তে আস্তে জিকির করো, তবুনি তোমার উপরে নির্যাতনটা একটু কমে আসে। ঠিক আছে, আস্তে, আওয়াজ পরে বড় হয়ে যায়। আবার আবু বকর গিয়ে বলেন, বেলাল তোমাকে না বলছি আস্তে জিকির করতে, কিন্তু আওয়াজ বড় হয়ে যায়, আস্তে জিকির করো। ঠিক আছে, আস্তে, আওয়াজ বড় হয়ে গেছে। আবার গিয়ে বললেন, বেলাল আস্তে জিকির করো, ঠিক আছে আস্তে, এবারও আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল রে, বারবার তোমাকে বলছি জিকির আস্তে করার জন্য, তুমি কথা দিয়ে কথা রাখো না, আওয়াজ কেন তোমার বড় হয়ে যায়? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, শুনেন গো, আমি আপনাকে বারবার কথা দিই জিকির আস্তে করব, আর আমি কথা মোতাবেক আস্তেই শুরু করি, কিন্তু যখন আমি আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, আমি যখন আমার আল্লাহর নামের নাম জিকির আরম্ভ করে দেই, তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে ডুব মারি। এই বুঝে থাকলে আরেকটু জোরে সবাই মিলে একসাথে, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে যখন ডুব মারি, ওই সময়ে আমার আওয়াজ কেমন করে বড় হয় এটা আমি বেলাল বলতে পারি না। আর ওই সময় কাফের বেঈমানরা আমি বেলালের উপরে কেমন নির্যাতন করে, আমি বেলালের কোনো খবর থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে আওয়াজ বড় হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের স্বাদ, ঈমানের মজা যখন কলবে পেয়ে গেছে, দুনিয়ার নির্যাতনের খবর উনি পান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবানটা খুলেন, মুখটা খুলেন, আর একটু আওয়াজ করে বলেন, আর একটু আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ, আরো বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। নীরব বসে থাকবেন আর আমার আওয়াজে লাগায় রাখবেন, এই বক্তা আমি না। কথা বুঝেন নাই? এই জন্য আমার সাথে কথা বলতে হবে, ঠাস ঠাস করতে হবে, আর নীরব থাকার দিন এখন নাই। কারণ চিল, কাক, শকুনেরা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর আকাশে চক্কর দিতে আছে ইসলাম আর মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য। এমন এই দুঃসময়ে নীরব থাকার কোনো অবকাশ নাই। আমরা শাহজালালের উত্তরসূরি, কাজেই আমাদের আওয়াজ হবে হযরত শাহজালাল মুজাররতি আমানির মতো আওয়াজ।